let's translate these three sentences into English. The first one is মুষলধারে বৃষ্টি হচ্ছে, something is happening right now. এবং আমরা যদি এই মুহূর্তে কোনো কিছু ঘটছে বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা সেন্টেন্স মেক করি। তাহলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আরেকটা জিনিস খেয়াল করব, we are not finding any specific subject in this sentence. এবং বৃষ্টির ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি, তাই না, সাবজেক্ট হিসেবে। তাহলে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং, যেহেতু কন্টিনিউয়াস ফর্ম, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে ক্যাটস অ্যান্ড ডগস, এটা একটা ফ্রেজ ব্যবহার করেছি। তাহলে পুরোটা বলছি, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। নাম্বার 2, আমি বাইরে যেতে পারছি না এই মুহূর্তে, তাই না, এই মুহূর্তে কিন্তু আমি একটা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটা মেক করব। বেসিক্যালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি বলে থাকি যে আই কান্ট গো আউটসাইড, কিন্তু এই মুহূর্তের আমি কোনো কিছু করতে পারছি না কন্টিনিউয়াস ওয়েতে, সো এই জন্য আমরা ব্যবহার করব আই এম নট বিং এবল। তাহলে আমি পারছি না কি হবে, আই এম নট বিং এবল কি যেতে, টু গো বাইরে, আউটসাইড। পুরোটা বলছি, আই এম নট বিং এবল টু গো আউটসাইড, আমি বাইরে যেতে পারছি না। নাম্বার 3, আমার বাইরে যাওয়া প্রয়োজন, অ্যান্ড উই নো দ্যাট আমাদের সেন্টেন্সে যদি প্রয়োজন থাকে দেন উই ইউজ নিড টু মেক দ্য সেন্টেন্স, রাইট? সো আমার বাইরে যাওয়া প্রয়োজন, আই নিড টু, কি প্রয়োজন, বাইরে যাওয়া, আই নিড টু গো আউটসাইড, আই নিড টু গো আউটসাইড, আমার বাইরে যাওয়া প্রয়োজন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।